হাই এভরিওয়ান। তো আজকের ভিডিওটা একটুই অন্যরকম। তো আর আজকের ভিডিওটা হয়তো একটু শর্টও হবে, ছোট রাখারই আমি চেষ্টা করব, কারণ কয়েকদিন ধরে আমি বেশ বড় বড় ভিডিও বানাচ্ছি। তো আমার মতো এখন হয়তো অনেকেই আমাদের জেনারেশনের ডগ লাভার বা অ্যানিম্যাল লাভার। তো সেই রিলেটেডই আজকে একটু ভিডিওটা, যেটা হচ্ছে আমি পরে বলছি। So, hi everyone, this is Mistress World and you're of course watching Mistress World with another interesting video. If you are new here, please do subscribe, and if you are not new, please take lots of positivity and love from my side. So, আজকে আমি যেই বইটা নিয়ে কথা বলবো সেটা ঠিক বই নয়, কিন্তু বইয়েরই মতো। সো এখানে রয়েছে মোট 10টা গল্প, আর 10টা গল্পই কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো আমি কথা বলছি কিশোর ভারতীর এই ফেব্রুয়ারি সংখ্যাটা নিয়ে, যেখানে রয়েছে 10টা এমন গল্প যেগুলো পাখি, কুকুর, বিড়ালকে কেন্দ্র করে। আর অ্যাজ আ অ্যানিম্যাল লাভার এই বইটা আমার ভীষণই কিউট লেগেছে। আমি বারবার বই বলছি কারণ এটা বইয়ের থেকে কম কিছু নয়, কারণ এর মধ্যে 10টা গল্প আছে আর গল্পগুলো কিন্তু ঠিকঠাক লেন্থেরই। তো কভারটা যেটা করেছে এটা এত কিউট দেখতে, যে একটা কুকুর তাকে দুজনে স্নান করাচ্ছে, অসাধারণ। ঠিক আছে, তো তারপরে এখানে যাদের গল্প রয়েছে, দেবজ্যোতি ভট্টাচার্য, রোহন রায়, সমজা দাস, এদের গল্পগুলো অসাধারণ। তো বইটা খোলার পর যে প্রচ্ছদ কাহিনীটা রয়েছে সেইটাও ভীষণ ইন্টারেস্টিং। যেরকম আমি রিসেন্ট আমার এখন চলছে হ্যারি পটার যে ফার্স্ট পার্টটা রয়েছে, ফিলোসোফার স্টোন। তো সেখানে আমি দেখি যে হ্যারিকে তার নিজস্ব পোষ্যর সাথে হেডউইগ তার উল্লেখ করা রয়েছে এখানটায়। অসাধারণ একটা বই, মানে আমার পড়তে এটা এত ভালো লেগেছে যে আমি যখনই পড়েছি আমি তখনই ভেবেছি যে আমি খুব তাড়াতাড়ি পড়ে এটা নিয়ে আমি ডেফিনেটলি এখানে কথা বলতে চাই। কারণ এই রকম বই কিন্তু বেরোনো সত্যি খুব দরকার, কারণ এখন আমার মনে হয় অ্যানিম্যাল লাভার্স প্রচুর রয়েছে। আগের যে ট্র্যাডিশনালি একটা ধারণা চলতো যে কুকুরকে ঘরে রাখতে দেওয়া যাবে না বা কিছু, সেই জিনিসটা কিন্তু এখন আমরা অনেকটাই পিছনে ফেলে এসেছি। আর এখানে যে গল্পগুলো রয়েছে তার মধ্যে একটা গল্প আছে ঘুঘু পাখিকে নিয়ে। তো আমি ছোটোবেলা থেকে এরকম অনেক শুনেছি যে ঘুঘু পাখিকে ঘরে আসতে দেওয়া হতো না, বা ঘরে যদি কখনো বাসা করতো সেই বাসা ভেঙে ফেলা হতো। কিন্তু তারা তো অ্যাকচুয়ালি সেরকম কিছু করে না যে বাসা ভেঙে ফেলতে হবে, যে ওরা আমাদের ঘরে এলে কেউ না আমাদের ক্ষতি হয়ে যাবে। তো সেটাকে নিয়ে এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে একটা গল্প, যে ঘুঘু পাখিটা ওদের বাড়িতে এলো, তারপরে একটা দোকানে বেসিক্যালি দোকানে থেকে সে কিভাবে ঘুঘু পাখিটা তার বাচ্চা দিল, তারপরে যে একটা অ্যাটাচমেন্ট থাকে যে ওকে এই বাড়িতে থাকতে দেওয়া হবে না বা এখানে বাসা করতে দেওয়া হবে না, থেকে যে একটা ট্রানজিশন, দুটো পাখি এসে যখন থাকে, একটা পাখিকে খুঁজে না পেয়ে তার যে মন খারাপ হয়, যেখানে আমাদের গল্পের যে হিরোইন তার যখন মন খারাপ হয় সেটা দেখানো হয়েছে। তারপরে এই ঘটনার সাথে সাথে আরেকটা ঘটনাও রয়েছে এই গল্পটাতে। তো গল্পটা ভীষণ সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। এখানে 2টো কি 3টে পাখি নিয়ে গল্প আছে, আর তারপরে আছে কিছু কুকুর নিয়ে ম্যাক্সিমাম গল্প, কুকুর বা বিড়ালকে নিয়ে। বিড়াল যেমন প্রচণ্ড দুষ্টুমি করে, সব কিছু ফেলে দেয়, কিন্তু তার সঙ্গে কিছু কিছু ইমোশনাল ব্যাপারও রয়েছে বইটার মধ্যে, কিছু কিছু গল্পের মধ্যে। তবে একটা জিনিস আমার একটু মনোটোনাস লেগেছে, কারণ 2টো গল্প এখানে রয়েছে মোস্ট প্রবাবলি যে হাজব্যান্ড ওয়াইফ থাকেন, নয় সে পোষ্যকে পছন্দ করছে না হাজব্যান্ড, নয়তো আরেকটা গল্প রয়েছে সেই পোষ্যকে পছন্দ করছে না তার ওয়াইফ। তো এই জিনিসটা আমার একটু মনোটোনাস লেগেছে। সো তাছাড়া গল্পগুলো অসাধারণ। আমার তো পড়তে পড়তে আমি এত এনজয় করেছি। আমার মনে হয় এই টাইপের বই অফকোর্স বেরোনো উচিত, বেশি বেশি করে বেরোনো উচিত। আমরা আরও যাতে এই জিনিসটাকে নিয়ে সচেতন হই, আমরা আরও বেশি মানবিক হয়ে উঠতে পারি। কারণ কুকুর বিড়ালকে ভালোবাসা, বা কুকুর বিড়ালকে আমি হয়তো মেনশন করছি কারণ এই দুটো জিনিসই বেশি পোষা হয় ইন্ডিয়ান ফ্যামিলিতে। এছাড়াও যত রকম হয়, পাখি থেকে শুরু করে হাঁস, মুরগি, এগুলো চলে। এছাড়াও আমাদের বাড়িতে 3টে কাঠবিড়ালি রয়েছে, তারা, খরগোশ, এছাড়াও অগুন্তি প্রাণী রয়েছে যেগুলোকে আমরা পুষতে পারি। তো তাদের প্রতি যে ভালোবাসাটা, এটা যদি আমরা ছোটোবেলা থেকেই কারোর মনে ইনবিল্ড করতে পারি, তো আমার মনে হয় না সেই মানুষ কখনো কোনো খারাপ কাজ করতে পারে বা খারাপ পথে যেতে পারে। তো ইয়েস, তো এখানে যে গল্পগুলো আছে আমি একটু বলে দিই সেই গল্পগুলোর নাম। এখানে ফার্স্টে যেটা আছে পুষি বন্ধুরা, দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা। তারপরে পক্ষী জীবন, সমজা দাসের লেখা। মিলির ফ্যামিলি, রোহন রায়ের।
তারপরের গল্প লাড্ডুর কীর্তি অনুষ্টুপ শেঠ, তারপরের গল্প খুশি সর্বার্থ মুখার্জি, তারপরের গল্প ক্যাটেরিওনা মৃগাঙ্ক ভট্টাচার্য, তারপরের গল্প কুটুম কেকা বসুদেব, তারপরের গল্প খাঁচার পাখি অদীপ রায়, তারপরের গল্প কুলফির কাণ্ড কোয়েল মিত্র মজুমদার, তারপরের গল্প গুডু শুভায়ন বসুর। সবকটা গল্প কিন্তু বেশ সুন্দর। আমি যখন এই বইটা পড়েছি প্রচণ্ড এনজয় করেছি। আমি কখনো কখনো এরকম জিনিস আসছিল যখন আমার অনেক পুরনো কথা মনে পড়ছিল, লাইক আমার কাছে একসময় 2টো কুকুর ছিল। আমি যখন এই গল্পগুলো পড়ছিলাম অনেক সময় আমি অনেক কিছু রিলেট করতে পারছিলাম। আমার অনেক পুরনো দিনের কথা মনে পড়ছিল যখন আমি স্কুলে পড়তাম তখনকার সময়। সো এটা একটা পুরো ভাবনাকে জাগিয়ে দেবে আমার মনে হয়। যদি কারোর পশু অতীতে থেকে থাকে বা এখন তাকে পালন করছে, তারা প্রচণ্ড এনজয় করবে বইটা পড়তে পড়তে। সো আমি আজকে এই বইটা নিয়েই একটু বললাম এখানকার গল্পগুলো কি কি রয়েছে। তো আমি আজকে এই জন্য এই বইটা নিয়ে একটু আলোচনা করলাম, কারণ বেসিক্যালি আমি এই চ্যানেলটায় আমার যা ভালো লাগে আমি সেগুলোই পোস্ট করি, আর সেটা হতে পারে খুব ছোট জিনিস বা হতে পারে খুব বড় জিনিস। সো ইয়েস, এই বইটা ওই জন্য পড়ে আমার এত ভালো লেগেছে, আমি তখনই ডিসাইড করি যে এটা আমি একটা ভিডিও বানাবো এটা পড়ে। সো কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি এই সংখ্যাটা কারোর কাছে এখনও না থেকে থাকে তাহলে ডেফিনেটলি এটাকে সংগ্রহ করো যেখান থেকে পাও। হয়তো অনলাইন অ্যাভেলেবেল আছে, আমি ঠিক বলতে পারবো না, বাট আমি তো এটা অফলাইনে কিনেছি, যিনি পেপার ওয়ালা কাকু আমাদের বাড়িতে আসেন তো ওনার কাছ থেকে কেনা। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর দেখা হচ্ছে আবার পরের উইকে। ততক্ষণের জন্য বাই।